প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব নতুন একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে অনলাইন জিডি। আপনারা ঘরে বসে আপনাদের মোবাইল দিয়ে যেকোনো সময় অনলাইনে জিডি করতে পারবেন। তো আগে যেকোনো জিনিস হারিয়ে গেলে বা কোনো কিছুর জন্য জিডি করতে হলে নিকটস্থ থানায় যেতে হতো। তো বাংলাদেশ পুলিশ এখন এতটাই আধুনিক হয়েছে যে এখন আর থানায় গিয়ে জিডি করার প্রয়োজন নেই। আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি জিডি করতে পারবেন। তো ঘরে বসে হাতের মোবাইল দিয়ে কিভাবে জিডি করতে পারবেন? আসেন সেটা আমরা দেখে নেই। ১ম এ আপনাদের মোবাইল থেকে যেতে হবে প্লে স্টোরে। যে জায়গাতে অ্যাপস রয়েছে সেই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ করবেন অনলাইন জিডি লিখে অ্যা অনলাইন জিডি। অনলাইন জিডি লিখে সার্চ করলাম। এই যে ১ম যে অ্যাপসটি আছে বাংলাদেশ পুলিশের, সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমার এখানে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যাতে দেখানোর সুবিধা হয় বা যাতে ভিডিওটি দ্রুত শেষ করতে পারি। দেখতে পাচ্ছেন অনলাইন জিডিটি আমি ইনস্টল করে রেখেছি। এখন এই জায়গা থেকেও আমি ইনস্টল হওয়ার পরে এই জায়গা থেকে ওপেন করতে পারবো। আমি আপনাদের আরো সুবিধার্থে আমি চলে যাচ্ছি মোবাইলের যে অ্যাপস আছে স্ক্রিনে অ্যাপসে এই যে চলে আসছে আমার এখানে অনলাইন জিডি। সেই অ্যাপসটি ওপেন করার পর এইভাবে ড্যাশবোর্ড আসবে। সেই ড্যাশবোর্ডে যদি আপনারা ১ম একবার নিবন্ধন করে থাকেন তাহলে ২য় বার আর নিবন্ধন করার প্রয়োজন নেই। আর যদি নিবন্ধন না করে থাকেন তাহলে নিবন্ধনে টাচ করতে হবে। নিবন্ধনে টাচ করার পরে এই উইন্ডোটা আসবে। যেখানে আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন। এই জায়গাতে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এই যেমন 01715 দুঃখিত আমার স্ক্রিন রেকর্ডারটি চালু করার কারণে এখানে সাবমিট হচ্ছে না। তো যদি স্ক্রিন রেকর্ডারটি চালু না থাকতো তাহলে অবশ্যই সাবমিট হতো। তো এই জায়গাতে মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি কোড আসবে। তো যেটি যে ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি বসানোর পরেই আপনাদের ইয়েতে নিয়ে যাবে। এই যে নিবন্ধনটা হয়ে যাবে। তারপরে এখানে এসে প্রবেশ করতে গেলে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই জায়গাতে প্রবেশ করতে হবে। তারপরে একটু অপেক্ষা করতে হবে। যতক্ষণ নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে নেট যদি ফাস্ট হয়ে থাকে তাহলে দ্রুত আপনাদের সেই অ্যাপস এর ভিতরে ঢুকে যাবেন। যদি নেটওয়ার্ক স্লো থাকে তাহলে একটু দেরি হতে পারে। এই যে দেখেন আমরা এখন ঢুকে গেছি সেই অ্যাপস এর মধ্যে। এখন আপনারা কি করতে পারবেন যেমন আপনাদের জিটি এন্ট্রির জন্য আবেদন লেখা দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে ড্যাশবোর্ড আর জিটি এন্ট্রির জন্য যে আবেদনটি রয়েছে এখানে যদি আপনার হারানো কোনো ধরনের যেটি করতে হন যেমন যানবাহন, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্ট, কার্ড সমূহ, গহনা, অন্যান্য ইত্যাদি, ইত্যাদি আপনারা এখান থেকে জিডি করতে পারবেন যে আপনার হারিয়ে গেছে। সাপোজ আমি দেখাচ্ছি যে কিভাবে মোবাইল হারিয়ে গেলে জিডি করবেন। এই যে মোবাইল হারিয়ে গেলে আপনারা এখানে মোবাইলের ধরন নির্বাচন করতে হবে। এটা কোন ধরনের মোবাইল? যেমন বাটন ফোন, স্মার্টফোন, কর্ডলেস ফোন, টিএনটি ফোন, ফিচার ফোন, স্যাটেলাইট ফোন। যেহেতু আমাদের এখন স্মার্টফোনে বেশি চলে আমরা স্মার্টফোন সাপোজ সিলেক্ট করলাম। স্মার্টফোন সিলেক্ট করার পরে এটা কি মোবাইল অ্যাক্সেসরিজ বা ব্র্যান্ডের নাম। যদি মোবাইলের অ্যাক্সেসরিজ হয়ে থাকে যেমন মোবাইলের কভার হারিয়ে যায় বা মোবাইলে অন্য কিছু হারিয়ে যায় তাহলে অ্যাক্সেসরিজ লিখবেন। আর যদি মোবাইল হারিয়ে যায় পুরোটাই তাহলে এখানে ব্র্যান্ড নির্বাচন করবেন যে কোন ব্র্যান্ডের আপনার মোবাইলটি ছিল। স্যামসাং, তারপর Xiaomi, iPhone, OnePlus মানে যে ব্র্যান্ডেরই হোক সেটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম স্যামসাং। স্যামসাং এখানে মডেল নাম্বারটি লিখতে হবে যেমন স্যামসাং গ্যালাক্সি স্যামসাং গ্লাসের যেই মডেলই হোক সেই মডেলটি এই জায়গাতে সিলেক্ট করতে হবে। তো আমি আর বিস্তারিত মডেলটা লিখতেছি না। ম্যাক অ্যাড্রেস তো আপনাদের জানা থাকবে না, সিরিয়াল নাম্বারও তো জানা থাকবে না। আপনারা এখানে যে অপারেটিং সিস্টেমটা কি ছিল সেটা লিখবেন যে সেটা কোন সিস্টেমে সেটা অপারেটিং হতো যেমন উইন্ডোজ সিস্টেম, iOS সিস্টেম বা অ্যান্ড্রয়েড সিস্টেম। তো আমাদের তো মোবাইলগুলো উইন্ডোজ সিস্টেমে থাকে, অ্যান্ড্রয়েড সিস্টেমে দিলাম স্যামসাং। এরপরে এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মোবাইলের কাভার বা মোবাইলের পিছনে যে জিনিসটা লেখা থাকে IMI যেটা IMI যে নাম্বারটা থাকে আমরা সাধারণত যে নাম্বারটা মোবাইলে কার্টুনের পেছনে দেখতে পাই IMEI এই নাম্বারটা ২ টা হলে ২ টা নাম্বার পাশাপাশি লিখতে হবে। আর যদি একটা থাকে তাহলে নাম্বার ১ এর করে দিবেন। তারপর ব্যাটারি অ্যাম্পিয়ার জানা থাকলে দিলেন, না জানা থাকলে নেই। মূল্যটা যদি জানা থাকে তাহলে দিবেন, না জানা থাকলে নেই। র‍্যামের অংশটি জানা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এতটুকু প্রয়োজন নেই। তারপরে এখানে আপনি যেমন আপনার জরুরি যোগাযোগের ক্ষেত্রে যদি কারো নাম্বার বা না সম্পর্ক ফোন নাম্বার দিতে চান তাহলে দিতে পারেন। মেইন যে বিষয়টা আপনার মোবাইলটি কোথা থেকে হারিয়ে গেছে
সেটা নির্বাচনের জন্য আপনি বিভাগ নির্বাচন করতে হবে। ধরে নিলাম আমার মোবাইলটি সিলেট থেকে হারিয়ে গেছে। তাহলে সিলেট সিলেক্ট করব। তারপর জেলা, কোন জেলা থেকে হারিয়েছে? সিলেটের যেমন আমি সিলেট জেলায় দিলাম। তারপর থানা, কোন থানা থেকে হারিয়েছে? সিলেটে অনেকগুলো থানা আছে। আমি সেখানে সিলেক্ট করলাম, যেমন সিলেট সদর থেকে যদি হারিয়ে যায় তাহলে সিলেট সদর কোতোয়ালি থানা। আমি সেটা সিলেক্ট করলাম। তারপর ইউনিয়ন নির্বাচন করুন। সেখানে কিন্তু কোতোয়ালি থানার ভিতরে ইউনিয়ন নেই। তো যে জায়গাতে ইউনিয়ন আছে সেই জায়গাতে ইউনিয়ন। আপনারা আগে জেনে নেবেন যে যেই জায়গা থেকে আপনার মোবাইলটি হারিয়ে গেছে সেটা কোন ইউনিয়নের অন্তর্ভুক্ত, বা কোন পৌরসভা হলে কোন ওয়ার্ডে অন্তর্ভুক্ত, সিটি হলে কোন ওয়ার্ডে অন্তর্ভুক্ত। আমি সাধারণত ৩ নং ওয়ার্ড দিলাম। এখন এখান থেকে গ্রাম নির্বাচন করুন। এখানে তো গ্রাম নেই, কিন্তু এখানে বিভিন্ন এলাকার নাম রয়েছে, যেমন উসমানী মেডিকেল এলাকা আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে পরবর্তীতে দিলাম। দেওয়ার পর শনাক্তকরণ চিহ্ন এইসব যদি আপনাদের জানা থাকে তাহলে এইসব দিবেন। তারপরে আবার পরবর্তীতে দিবেন। দিয়ে আবার, যেমন মোবাইলে তো স্থান সময়ের বিবরণ বিভাগ, মানে স্থান ও সময়ের বিবরণ। এখানে যেমন আগেটা আমরা দিয়েছিলাম সেই ঠিক একইভাবে আপনারা দেখছেন, বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, ইউনিয়ন সিলেক্ট করবেন, গ্রাম সিলেক্ট করবেন, স্থানের বিবরণ। আপনার মোবাইলটি কোথা থেকে হারিয়ে গেছে। যদি আপনার মোবাইলটি আম মনে করেন বা ধরে নিলাম আমরা মোবাইলটি হারিয়ে গেছে পপুলার মেডিকেল থেকে। তাহলে আমরা লিখব, যেমন গতকাল পপুলার মেডিকেল থেকে আমার অজান্তেই আমার মোবাইলটি হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে আমার মোবাইলটি আমি পাইনি। তাই আপনার থানায় সাধারণ ডায়েরিভুক্ত করতে আপনার একান্ত মর্জি এটা লিখতে হবে। তারপর তারিখ, কোন সময় হারিয়ে গেছে এটা লিখে পরবর্তী দিবেন। এগুলো আমি সিলেক্ট করি নাই, এইজন্য এগুলোতে লাগছে। পরবর্তী দেওয়ার পরেই আপনার জিডিটা সাবমিট হয়ে যাবে। তো জিডিটা সাবমিট হওয়ার পর আপনি কিভাবে দেখতে পাবেন, আমি আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, অপেক্ষমান আবেদনও দেখাবে আপনার যে জিডি আছে সেটা কি মানে গৃহীত হয়েছে কিনা। যখন গৃহীত হবে তখন এটা গৃহীত আবেদনে থাকবে। আর যদি বাতিল হয়ে যায় তাহলে অগৃহীত আবেদন থাকবে। যখন যখন আপনার জিডিটা মানে তদন্ত পর্যায়ে চলে যাবে তখন আপনি সেটা দেখতে পাবেন। তদন্তাধীন জিডি যে জায়গাতে আছে সেই জায়গাতে। এই দেখেন আমার একটা জিডি তদন্তাধীন আছে। সিরিয়াল নাম্বার ১, জিডি ট্র্যাকিং নাম্বার হতো, জিডির ধরন হারানো নিখোঁজ। ২৩ জুন ২০২৪ আমি জিডি করছি। এই জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অনলাইনে জিডি করবেন বা কিভাবে ঘরে বসে অনলাইনে জিডি করতে পারবেন। তো এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, যে কিভাবে কিছু জানতে হলে আমরা কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।